উত্তর 24 পরগনার দিকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ। উত্তর 24 পরগনার জেটিয়ায় আক্রান্ত বিজেপি, পিস্তল দিয়ে আঘাতের অভিযোগ। থানায় অভিযোগ নিতে অস্বীকার পুলিশের। অভিযোগ জখম বিজেপি সমর্থককে দেখতে যান অর্জুন সিং। বিজেপি সমর্থকের পাশে থাকার বার্তা দিয়েছেন অর্জুন। আক্রান্ত বিজেপি, কাজ করায় তৃণমূল, অভিযোগ অস্বীকার শাসক দলের। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে ল্যাংড়া বাবন, রাজ, বাপি, রাজু এরা সব ধরে 20-25 জন ধরে মারে। ওরা সব তৃণমূল পার্টি অফিসেই থাকে, ওই জয়দীপ ভবনেই থাকে সব। মারলো কেন আমি নিজেও জানি না যে কী কারণে মারলো, আমাকে কিছু বলা হয়নি, এমনিই মারধর চালু করে দিল। উনি আসছিলেন ওই চেন গেটের ওখানে, কাউকে ওই ল্যাংড়া বাবন বলে একটা ক্রিমিনাল আছে, সে সৈকত ভাওয়াল মার্ডার কেসেও ছিল। এখানকার বিধায়ক আর চেয়ারম্যানের রাইট হ্যান্ড, সবসময় ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায়। সে পিস্তলে বাট দিয়ে ওনাকে, কেন তুই এখানে দেখছিস, তার জন্য তাকে মারধর করা হয়েছে। পিস্তলে বাট দিয়ে কোমরে মেরেছে, রড দিয়ে কোমরে মেরেছে, পিস্তলে বাট দিয়ে মেরেছে। এবার উনি থানায় যখন যান, থানা ওসি বলে কি উল্টে ওকে ধমক দেয় কি, ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি দেখে নিন। তো বললো তুই বেশি আমাকে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছিস, তোকে দেখে নেব। এতটা ঘটনা আমরা জানি না। আমরা এখান দিয়ে কিছু ছেলে যাচ্ছিল যারা আমাদের সঙ্গে জড়িত, বিভিন্ন এই ফ্ল্যাগ লাগায় এরপরে তারা যাচ্ছিলো। আমি বললাম কী হয়েছে, বলছে কিসমত খুব গালাগালি করছে, ওখানে কি মাটি ফেলছে না কি হচ্ছে, কি টিউবওয়েল করছে না কি করছে, এই নিয়ে একটা কি ঝামেলা করছে, ও আমাদের খুব গালাগালি করছে। তো এরা যাওয়ার পর ওরা যখন বলেছে দাঁড়া তোকে সুশান্ত দা কথা বলতে বলেছে, তখন আমার নামেও নাকি গালাগালি করেছে, আমি নিজে শুনিনি, ওরা এসে বলেছে। তখন ওদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। কেউ ওই কত এখানকার বাবন বলে একটা ছেলে, আর একটা রাজ বলে একটা ছেলে, আর কয়েকজন ছিল। তারা এরা ডাইরেক্ট কোনো পার্টি না, কিন্তু তৃণমূলের সমর্থক। এই মুহূর্তে চোখ রাখবো আরো একটি, এরই পাশাপাশি নজর রাখবো মালদার দিকে। ভোটের আগেই উত্তপ্ত মালদার মহিষবাথানি, কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষে তুমুল উত্তেজনা। জানা গেছে তৃণমূলের মিটিং চলাকালীন এই হামলা চালানো হয়। এই হামলার অভিযোগ এবং তার জেরে জখম হয়েছেন 3 জন। দুপক্ষের 3 জনের জখম হওয়ার ঘটনার কথা সামনে আসছে। পুলিশের সামনেই 2 দলের কার্যত হাতাহাতি চলে। সংঘর্ষের জেরে জখম হন একজন পুলিশ কর্মীও। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু বলা যেতেই পারে যে ভোটের আগেই উত্তপ্ত মালদহ, এবং এই খবরের দিকে কিন্তু আমরা এই মুহূর্তে নজর রাখছি, যেখানে পুলিশের সামনেই 2 দলের হাতাহাতি, সংঘর্ষের জেরে জখম হয়েছেন এক পুলিশ কর্মী। কংগ্রেস তৃণমূল সংঘর্ষে উত্তেজনা, উত্তেজনার এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে আমরা শুনবো। নির্বাচনী অভ্যন্তরীণ একটা মিটিং ছিল, কোনো মাইক ফাইক ছিল না। সেইখানে আমরা ওই আধা ঘন্টা মতো প্রোগ্রাম হওয়ার পরে আমরা শেষ লগ্নে হঠাৎ করে দেখি একজন মাতাল উপরে আছে। আমরা দেখলাম পরিস্থিতি মাতাল আছে, মানে এখানে কিছু গণ্ডগোল হতে পারে। সেই সূত্রে আমরা পুলিশকে ফোন করি, পুলিশ কাছাকাছি পৌঁছে যায়। আর পরক্ষণেই দেখি নিচে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মদ্যপ অবস্থায় টোটালি এটাকে ব্লক করে দেয়। ইভেন পুলিশের ঘাড়েও বাস মারে, পুলিশের সামনেই ধস্তাধস্তি। আমাদের ছেলেদের 2-3 জনকে মেরে ইনজুরি করেছে, যারা মোলপুর হাসপাতালে অ্যাডমিট আছে। তো আমরা একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা চাই, সেক্ষেত্রে আমরা সেই রকম কিছু বলিনি। আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রেখে এখন পর্যন্ত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে ওরা সরজমিন তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। আমরা রাত্রি 11টা নাগাদ জানতে পারলাম যে আমাদের মহিষবাথানি মুড়ি মোড়ে টিএমসি পার্টি দলের কর্মীরা মিটিং করছে। দলের একটা সমর্থক কি নেশাকে কি বলেছে না বলেছে দিয়ে আমার ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বারটা ওখানে যায়, দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের 2 ছেলেকে মারধর করে। ওই সময় গিয়ে আমরা ছুটাছুটি করি, পুলিশও ছিল। আমরা চাইছি যে এইভাবে যে টিএমসিরা যে অত্যাচার করছে, এ তো পুরো মালদা জেলাকে, পুরো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে টিএমসি দলের কি আচার ব্যবহার, আচরণ। তো ঘটনা যে আমরা এর জন্য বৃহত্তর আন্দোলন নামবই। দেখছি এটা কি যে এলাকা এখন প্রচণ্ড উত্তপ্ত। আর এই মুহূর্তে নজর রাখতেই
হচ্ছে মুর্শিদাবাদের দিকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ। তুলকালাম জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড রঘুনাথগঞ্জ ড্রাগনডিঘি রাজ্য সড়ক বন্ধ রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের, যেখানে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ। তুলকালাম জঙ্গিপুরের পুরসভার 20 নম্বর ওয়ার্ড রঘুনাথগঞ্জ সাগরদিঘি রাজ্য সড়ক কার্যত বন্ধ পথ অবরোধকে কেন্দ্র করে, এবং এই মুহূর্তে তুমুল উত্তেজনা জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে। তীব্র গরম, আর এই তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট, সেই কারণেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন জঙ্গিপুরের বাসিন্দারা, জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। পথ অবরোধ করে তাদের এই বিক্ষোভ। রঘুনাথগঞ্জ সাগরদিঘি রাজ্য সড়ক কার্যত এই মুহূর্তে বন্ধ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রীতিমতন পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়িয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তের পরিস্থিতিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। কিছুক্ষণ কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে জঙ্গিপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে, তাদের যেটা অভিযোগ যে 4 দিন ধরে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এর ফলে তাদের ব্যাপক সমস্যা হচ্ছে, তারা পানীয় জল পাচ্ছেন না। এছাড়াও তাদের এই যে প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে একেবারে নাভিশ্বাস অবস্থা, এর ফলে তারা কিন্তু বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছেন বলে তারা দাবি করেছেন। এর ফলে কিন্তু রঘুনাথগঞ্জ সাগরদিঘি যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর কিন্তু ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, এখনো উত্তেজনা বিরাজ করছে, ক্ষোভ দেখাচ্ছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ সৌমিত্র। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সৌমিত্রর সঙ্গে। আর রুমকি, বলা যেতেই পারে যে এই বিক্ষোভ বোধহয় কোথাও গিয়ে একদমই বলা যেতে পারে যে 4 দিন ধরে সেখানে লোডশেডিং হয়ে রয়েছে, আর এই তীব্র দাবদাহ, তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট, সেই কারণেই বোধহয় পথ অবরোধ। এবং এই মুহূর্তে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।